শুভ জন্মাষ্টমী সবাইকে জানাই। সবাই আশা করি সবাই জানো আজকে শ্রীকৃষ্ণ গোপালের জন্ম হয়েছিল। তো যাই হোক, আজ তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। গুড আফটারনুন সবাইকে, রাখি আইস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো দেখো এদিকে মা তালটা নিয়ে খোসাগুলো এক এক করে ছাড়িয়ে নিয়ে ভালো করে একটু জল দিয়ে একটু ভালো করে হাত দিয়ে যেগুলো বলে চটকে নেয় ওরকম একটা কিছু করে নিল। আমি না এগুলো পারি না, যে যতটুকু পারি মাকে ততটুকু আমি সাহায্য করেছি। তো দেখো এদিকে মায়ের তাল ঘষা হয়ে গেল। তো এইদিকে আমি বললাম না যতটুকু পারি ততটুকু করেছি। এদিকে মাকে ময়দাটা একটু ভালো করে ছেঁকে দিচ্ছি, কারণ মা তালের সব কিছু ওখানে রেডি করে নিয়েছিল। তো মা বললো আমাকে ময়দাটা ভালো করে ছেঁকে দে, কারণ আমি ফুরুলি করবো, ভালো করে মেখে নিতে হবে। তো আমিও কিছু একটা করছিলাম, কী কী দিয়েছিল না আমিও না জানি না। যাই হোক, আজকে শুভ জন্মাষ্টমী আর কৃষ্ণ দেখবো না তা কী হয়। তো এদিকে কৃষ্ণও দেখছি, এদিকে ঘরে কাজ হচ্ছে। ঘরের কাজ বলতে গোপালের সব কিছু রান্নার সরঞ্জাম তৈরিও হচ্ছে। তো ওই তাল ডেক্সটা তুলে রেখেছিলো বাটিতে, তালের ক্ষীর করবে বলে। দেখো দুধ আর তাল দিয়ে মিক্সড করে নিচ্ছে মা। এখানে মার মোটামুটি সব কিছু জোগাড়জান্তি করা হয়ে গেছে। আমি এদিকে এক ফাঁকে চা বসাতে চলে এসেছি, চাটা বসিয়েও দিয়েছি। চাটা খাই আর যা যা করবো সবটুকু তোমার সাথে শেয়ার করবো। সো প্লিজ তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো, স্কিপ না করে। আমি তুদলে যাই মাঝে মাঝে। তো আমি না ফের দেখছি একটু মোটা হয়ে যাচ্ছি, জানি না কেন। মানে শরীর মোটা লাগছে না, বাট আমার হাতগুলো ভীষণ মোটা লাগছে, যেগুলো আর্মস যেগুলো বলে আর কি। আর অ্যাকচুয়ালি আমার বাড়িতে আমার মা বলো দিদা বলো সবারই না এই হাতগুলো মোটা মোটা। চেয়ারও রোগা হবে কিন্তু হাত মোটা হবে। আমার খুব বিরক্ত লাগে, কী করে এটা কমাবো বলো তো আমাকে সবাই। কেউ যদি উপায় জেনে থাকো সো প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো, এই হাতের মেদ কী করে কমাবো। তো দেখো এদিকে আমার তো গ্রিন টি বানানো হয়ে গেল। এদিকে ছেলের জন্য দুধ রেডি করে দিচ্ছিলাম, কারণ ছেলে খেয়ে ছেলেকে পড়তে দিয়ে আসবো। আর আমার মাটাকে না এত করে বারণ করছি যে মা তুমি দুধ চা খেও না। বয়স হচ্ছে তো বলো, ওনার তবুও শোনে না। দুধ চা খেয়ে গ্যাস বাঁধাবে বারবার, মানে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে ওনার, খালি গ্যাস হবে, একদমই শোনে না। উনি নাকি মানে লিকার চা খেতেই পারে না, ওনার নাকি মনেই হয় যে আমি চা খাইনি। দেখো উনি তো আর বাচ্চা না যে ওনাকে জোর করে ধমক দিয়ে খাওয়াবো। নিজের মানে কথাই আছে, নিজের ভালো পাগলও বোঝে। সো উনি যদি না বোঝার চেষ্টা করে, সো আমার সেখানে কিছু করার নেই। তো যেটাতে সন্তুষ্ট, তো ওনাকে ওনার মতন দেখো আমি দুধ চা করে দিলাম। ঘরে আমাদের তিনজনের 3 রকম হয়। আমার হয় গ্রিন টি বা লিকার চা, মায়ের হয় দুধ চা, ছেলের হয় দুধ বা পিডিয়াশোর এরকম কিছু একটা। তো দেখো এক এক করে যার খাবার দিয়ে দিলাম। আর আমার ছেলেটা এত বিচ্ছু হয়েছে, এত বদমাইশ হচ্ছে, যত বড় হচ্ছে না একদম কথা শোনা যায় না, তো ভীষণ ঢ্যাটা হয়ে যাচ্ছে। আগে তো একটু ধমক ফমক দিলে শুনতো, এখন মানে উল্টে মুখে চোপা করে, এত তর্ক করে। মানে সিরিয়াসলি মানে এই ছেলেটাকে নিয়ে আমি কী করবো বুঝতে পারছি না। যত বড় হচ্ছে তত না আমার মাথায় যেন টেনশান পড়ছে, যে ও অন্তত আমি মনে করি মানে সব ছেলেপুলেদের দেখেছি অন্তত তাদের মতন যেন না হয়। দেখো চাটা খেয়ে উঠলাম, তো মা এদিকে বলছে তাহলে যে ক্ষীরটা হচ্ছে ওই ক্ষীরটা নারকেল নাড়ু যে চিটটা আমি করছি ওটা একটু করে দে। মা ততক্ষণে না গুঁড়াখুর মাছছিল। তো দেখো তালের ক্ষীর করছে, মানে আমিও নাড়ছি, সরি মানে মা বসিয়েছিল। এই দেখো আর ওটা হচ্ছে চিনির নাড়ু হবে নারকেলে। তো সব কিছু নেড়ে নুড়ে কী সব বলছি আমি। দিয়ে আসলাম, পুরোটা আসার পরে মা এদিকে ফের ধরিয়ে দিয়েছে, বলছে এদিকে রসটা না এদিকে পায়েস, একবার আদেশ দিয়েছে। তো দেখো এদিকে আমাদের পায়েস হচ্ছে আমাদের গপু শোনার জন্যে। আর এদিকে হচ্ছে ডাম কে বল রে, মিষ্টি রস সরি মিষ্টি রসের শিরা। মা আবার ঠিক করে বলে দিল, আই ডোন্ট নো, জানি না এটাকে কী বলে, মাঝে মাঝে আমি গুলিয়ে ফেলি সব কিছু। গোপালকে কখন সাজিয়ে গুছিয়ে দেবো, কখন একটা সুন্দর থেকে ছবি তুলবো সেই অপেক্ষায় আছি। ব্লগে পোস্ট করবো, আশা করি তোমরা সবাই দেখবে না কেন, দেখবে শুধু আমাকে ভালোবাসা। তো দেখো এদিকে মায়ের ফের পায়েস বসানো হয়ে গেল, এদিকে তালের ফুরুলিও কমপ্লিট, এদিকে হচ্ছে মালপোয়া করছে। হ্যাঁ আমার মায়ের যতটুকু সামর্থ্য আমার মা ততটুকু গোপালকে করে দেওয়ার চেষ্টা করেছে আর করেওছে। আর এদিকটা না তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করো, একজনকে আমি একটা ছোট্ট ভাইকে আমি ভিডিও করতে দিয়েছিলাম, সো তো বাচ্চা মানুষ ও পারে না।
তো করেছে। আর আমাদের গোপালটা না একদম মানে আমার মা যখন জন্মায়নি তখনকার গোপাল, এটা আমার মা দিদার মুখে আমি গল্প শুনেছি, মানে অনেক বছরের। তো আমি মাকে বলছিলাম, মা সবার গোপাল চকচক করে, আমাদের গোপালটা এরকম কালো কেন? তো মা বলছে কৃষ্ণ তো কালোই। তো যাই হোক, শুনে ভালো লাগছিল। তো আর আমি সত্যি কথা বলতে আমি না একদম আলপনা দিতে পারি না, মানে ড্রয়িং যেটা বলে আর কি, সেটা আমি পারিই না। ছোটোবেলায় মা ড্রয়িংয়ে ভর্তি করেছিল, কিন্তু আমার জবডিতা আমি মানে মা অনেক জায়গায় অনেক জিনিসটা আমাকে ভর্তি করছে, বাট আমি তখন ইচ্ছাকৃত নিজের দোষে সব জায়গায় ছেড়েছি, মানে গা করিনি। তো যতটুকু আমি পেরেছি আমি ততটুকু আমি আলপনাটা দেওয়ার চেষ্টা করেছি। মানে হয়তো তোমরা বলবে যে লক্ষ্মী পুজো না, তুমি আলপনা কেন দিচ্ছ? ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিলো জানো জায়গাটা, তো ওই জন্য ভাবলাম যে একটু না আলপনাটা দিয়ে দিই। তো আলপনা দিয়ে উঠে এদিকে আমি মা ময়দাটা মেখে রেখেছিলো, কটা আমি লুচি ভেজে নিলাম। তো দেখো গোপালের আজকে জন্মদিন, মা যতটুকু পেরেছে মা সামর্থ্য অনুযায়ী মা গোপালকে গুছিয়ে দিয়েছে। এই যে আমাদের গোপুর সোনা, শুভ জন্মদিন গোপালের। আর মানে এই জামাটা বলা হয়নি, এটা নিয়ে ফের একটা ড্রেস চেঞ্জ করা হলো, মাই চেঞ্জ করালো, কারণ একটা ফ্যাকাসে লাগছিলো। তো গোপালের হয়েছিল তালের ফুরুলি, মালপোয়া, জিলাপি, আমুল বাটার, এদিকে চিনির নারকেল নাড়ু, লুচি, তালের ক্ষীর, আলুর দম, পায়েস। তো মা যতটুকু পেরেছে মা সামর্থ্য করেছে গোপালকে সন্তুষ্ট করার জন্যে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। তো তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভালো লাগলে প্লিজ আমার ব্লগে একটা লাইক করে দিও, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্ট করে দিও। টাটা।